প্রেডিকশন কি এনজেডি ইউএসডি টা ডাউন ডিরেকশনে ছিল না? হ্যাঁ। আমি তো ওরা কইছিলাম যে আপ ডিরেকশন। এখন দাস ভাই থাকলে জিনিসটা ভালো মতন বোঝা যেত। এমএমএস, হ্যাঁ, মার্কেট স্ট্রাকচার শিফট, ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। এই যে এই এই পয়েন্ট যেটা আছে না, এই হুম। পয়েন্টটা আজকে হেভি সুন্দর করে ক্লিয়ার করবো, দেখে নিস। কারণ ইন্টারনাল এক্সটার্নাল লিকুইডিটির মধ্যে যে জিনিসটা আছে, এইটা ভাই মানে সত্যি কথা কইতেছি, কোনো পেড ব্যাচে তোকে এই জিনিসটা এক্সপ্লেন করবে না, দেখে নিস হুম। আজকে যখন বুঝাবো, ঠিক আছে। হুম। এটা দাস ভাইয়ের, ঠিক আছে, দাস ভাইয়ের এটা ডেইলি করে ডেইলিটা করি। এটা ডেইলি হচ্ছে উপরে গেছে মার্কেট প্রেডিকশন আপ ডিরেকশনে। তো আই থিঙ্ক দাস ভাইয়ের যে পিয়াটা আছে, পয়েন্ট অফ ভিউটা আছে, পয়েন্ট অফ ভিউ বলতে এইখান থেকে তো রিজেকশন নিয়েছে, না নেওয়ার না, ডেইলি থেকে, হ্যাঁ, অ্যারাউন্ড 50% লেভেল থেকে রিজেকশন আছে, না কি কয়? আহ, ঠিক আছে। এটা তো মনে হইতেছে হয়ে গেছে না, আহ ইয়ার ভিতর ক্লোজ দিতেছে তো। হুম। তাহলে তো আমার পয়েন্ট অফ ভিউ থাকবে এইটা, চক্র এমটিজি, অর্ডার ব্লক এফবিজি, অর্ডার ব্লক এফবিজি। আই থিঙ্ক এটাকে রেসপেক্ট করবে না, রেসপেক্ট না করারই পসিবিলিটি বেশি। দেখতে হবে আজকের মার্কেটে, দেখতে হবে ইউএসডি কি পয়েন্ট অফ ভিউতে আছে। বিটকয়েন, বিটকয়েন আরো ডাউনফল করবে। এই সপ্তাহ পুরোটা ডাউন যাবে ভাই। হ্যাঁ, এই সপ্তাহ পুরাই ডাউন যাবো। আচ্ছা, দাস ভাই ধরে ফেলা, ফারুক ভাই, লজিকটা কইয়া জি দেন, ভাই। লজিক। ভাই এটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি নিচে, হুম। লিকুইডিটি নেওয়ার পরে পরে ইয়া ইন্টারনাল লিকুইডিটি মানে রেঞ্জটা ইয়া করছে, তারপরে নিচেরটা ডাউন ট্রেডে গেছে আচ্ছা, এটা কত মিনিট টাইম? 15 মিনিটের এন্ট্রি ফ্রেম নিয়েছেন তাই না? 15 মিনিট। জি ভাই। কিন্তু আমি হলে ভাই ওয়েট করতাম ভাই, জানেন। আমি জানি না আপনি কোন জায়গা থেকে আপনারা পয়েন্ট অফ ভিউ থাকবে আপনাদের, ঠিক আছে, বাট আমার পয়েন্ট অফ ভিউ থাকবে হইতেছে এইখানে, এই সাইডে যে পয়েন্ট অফ ভিউ, এই এদিক থেকে থাকবে না, আমার থাকবে এই যে রিসেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে। হুম। লজিক ব্যাপার আছে, হ্যাঁ। কেন আছে এটা আজকে ক্লাসে বুঝতে পারবেন। এটা আপনি রিসেন্ট ধরতেছেন কেন? ঠিক আছে, আপনি, আমি বলবো না যে আপনার এই জিনিসটা ঠিক নেই, কিন্তু এই এই জোনটুকুনের মধ্যে তো আপনি লিকুইডিটি কি বুঝবেন? আপনার লিকুইডিটি ফাইন্ড আউট করতে হবে এই দিক থেকে, একটু বড় লং প্রেস নিয়ে, বুঝছেন? তাহলে আপনি জি ভাই। এইদিকে পয়েন্ট অফ ভিউ পাবেন বা পিওয়াই পাবেন। ইয়ে থেকে তো পিওয়াই থেকে সিগন্যাল আবার দিবে। আপে গেছে, এটা সেম জিনিস ধরছেন, যাই এক্সপ্লেন করে দিলাম, বুঝতে পারলেই ভালো। এইখানেও আবার সেম, হ্যাঁ, এইখানে এগুলো এগুলো লিকুইডিটি না, দেখেন জি এইখান, ভাই। এই হ্যাঁ। এই একটা পয়েন্ট অফ ভিউ আর এই পিওয়াই এর মধ্যে, না আচ্ছা পিওয়াই না যাই, আপনার এই যে এই সেলার্সের একটা ক্যান্ডেল ধরেন, এই সেলার্সের ক্যান্ডেল আর এই যে এই সেলার্সের ক্যান্ডেল, মানে মোর দেন কত হইতেছে, একটা ক্যান্ডেলের মধ্যে কতগুলা ক্যান্ডেল হয়েছে, তাই না? তা আপনি এই ছোট্ট জি। জোন ধরে আপনি এই লিকুইডিটিকে গ্র্যাব করাতে পারবেন না, লিকুইডিটি ধরতে পারবেন না, বুঝছেন? সিকিউরিটি লিকুইডিটি ভাই বড় পয়েন্ট অফ ধরতে ভিউ হইবো না? থাকবে, লিকুইডিটির পয়েন্ট অফ ভিউ থাকবে হইতেছে একটু বড়, ঠিক আছে, একটু বড়। হুম। জি ভাই। অ্যারাউন্ড যদি আমি বলি যে আপনি 15 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে আছেন, তাই না? এইখান থেকে ধরলাম যে আপনার 2 আওয়ার্স, এটা এটা আপনার 1 আওয়ার্স এর মতন হয়েছে, কিন্তু আপনার মিনিমাম 6 আওয়ার বা 5 আওয়ার্স ধরেন ভাই, ঠিক আছে, পয়েন্ট অফ ভিউ নিয়ে। হ্যাঁ, জি ভাই। মানে যদি আপনি, সাপোজ আপনি যদি ধরেন যে এখান পর্যন্ত আপনার যদি লিকুইডিটি হয় হোক, ঠিক আছে, ব্যাপার না। আর আপনার যদি এখান থেকে এখান পর্যন্ত সাপোজ 5-6 আওয়ার হয়েছে হোক, আমার কথা হইতেছে পয়েন্ট অফ ভিউটা বুঝেন, মানে আমি কি বুঝাতে চাচ্ছি, যে আপনার যে জায়গায় বেশি লিকুইডিটি জমা হয়ে আছে দেখতেছেন, সেই জায়গাটার পয়েন্ট অফ ভিউ করেন। আপনার এই ছোট লিকুইডিটি পয়েন্ট অফ ভিউ ধরে লাভ হবে না। আই হোপ যে বুঝতে পারছেন।
জি ভাই। ঠিক আছে, এর বাইরে আর কোনো কিছুই না। এগুলো একটু নোট করেন তাহলেই হবে। আচ্ছা, আমি জাস্ট গত ক্লাস যে ইন্টারনাল এক্সটার্নাল লিকুইডিটির আজকে দুই একটা ফিল্টার দিয়ে দিই। ঠিক আছে, এখন আমরা কি জানি যে প্রিমিয়াম মানে আমাদের ডেইলি উইকলি দেখতে হবে, তাই না? তো আমাদের জিনিসটা কি আছে, এটা আমাদের জন্য পয়েন্ট অফ ভিউ হতেছে ডেইলি ডেইলি হাই এবং ডেইলি লো, তাই না? আমাদেরকে এইখানে হুম, দেখতে হবে ডেইলি হাই এবং ডেইলি লো। এখন মার্কেটে আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমরা যখন মার্কেটে যাব তখন সুন্দর একটা জিনিস দেখবো যে মার্কেট যেখান থেকে ওপেন হলো, এখন মার্কেট এখান থেকে ওপেন হওয়ার পরে আপ হুম, ওপরে গেল, এখন আমার মার্কেট কি করলো নিচে, আচ্ছা কালারটা চেঞ্জ করি। ঠিক আছে, তো মার্কেট ওপরে গেল এবং ওপরে যাওয়ার পরে মার্কেট নিচে আসলো, এখন নিচে আসার পরে সাপোজ এখানে, তাহলে মার্কেট ওপরে গেছে, তাই না? এখন আমাদের পয়েন্ট অফ ভিউ কি থাকবে মার্কেটে, সেটা হচ্ছে যে ওপরের যে উইক আছে মানে প্রিভিয়াস ডে যে উইক, যেহেতু আমাদের আপ ডিরেকশনে ব্রেক করছে সেহেতু আমাদের প্রিভিয়াসলি উইক দেখতে হবে। এখন প্রিভিয়াসলি উইক যেটা আছে সেটা তো আমরা পাইলাম, এখানে আইডেন্টিফাই করতে পারলাম। আমার কি বলা হয়েছিল যে মার্কেট ট্রেন্ডি মার্কেট আমরা এই জিনিসটা দেখবো। ঠিক আছে, তো এখন হুম, হিসাব হইতেছে যে যেহেতু মার্কেট এখানে আসলো, এখন আমাদের কি পয়েন্ট অফ ভিউ থাকবে। সাপোজ ধরলাম যে আমাদের 50% অফ লেভেল ধরলাম, যে সাপোজ এইটা কথা এইটা, হ্যাঁ। তাহলে আমাদের এইখানে হুম, 50 মানে এটা আমি বুঝাইতেছি 50% লেভেল এই জন্য বললাম যে এইখানে দেখা যেতেছে আমার কি আছে, এইখানে দেখা যেতেছে আমার এফ বি, জি, ও বি, এইটা ওটা আছে, তাই ভালো। না? এইটা হুম, আছে। তো আমাদের বলা হয়েছিল কি আমরা যে ফার্স্টে আমরা যেটা থাকবো, আমাদের ফার্স্ট পয়েন্ট অফ ভিউ থাকবে হইতেছে রিসেন্ট যেখানে আমাদের অর্ডার ব্লক এফবিজি আছে, তো আমরা সেটাকে ধরবো, তাই না? তো এখন হুম, এখান থেকে মার্কেট আবার উপরে যাইতে পারে। তো এই হুম, জন্য আমাদের আপ ডিরেকশনের জন্য কি থাকবে, আমার পয়েন্ট অফ ভিউ থাকবে এইটা। আবার যদি আমি ধরি ডাউন ডিরেকশনে, সাপোজ ধরলাম যে মার্কেট এই একটা ক্যান্ডেল আসলো এরকম থাকলো, ঠিক আছে, যে প্রিভিয়াস হাই উইক ব্রেক করলো না, এখন মার্কেট এখানে চলে আসলো, আচ্ছা এটা ব্রেক করে দিয়ে ওপরে গেল, তাহলে আমাদের কি হলো যে এইখানে আমাদের যে উইকটা যখন ব্রেক করলো ওপরে যখন মার্কেট গেল, তাহলে আমাদের পয়েন্ট অফ ভিউ থাকবে ট্রেডের কোন ডিরেকশন, আপ ডিরেকশনের জন্য, তাই না? এখন হুম, এখানেও আমি ফিল বলে দিই যে এইখানেও আমাদের 50% অফ লেভেল, মানে এটা আমি বুঝার সাপেক্ষে বলতেছি, 50% অফ লেভেল আমি বলতেছি না, আমি এটা বুঝার সাপেক্ষে বলতেছি যে এখানে আমার অর্ডার ব্লক বা এফবিজি আছে। ঠিক আছে, তো হুম, মানে এটা এটা বুঝাতে চাচ্ছি যে 50% লেভেল আমি ধরলাম যে আমার অর্ডার ব্লক এফবিজি আছে। তাহলে এইখান থেকে আমি গত ক্লাস থেকে কি বলেছিলাম যে আমি 4 আওয়ার্স ধরবো, তাই না? 4 আওয়ার্স, হুম, 1 আওয়ার, মানে 30 মিনিট, 15 মিনিট। মিনিট, 15 মিনিট এবং 5 মিনিট, তাই না? এগুলো আমরা এইগুলো ধরবো। ঠিক আছে, এর মধ্যে হুম, এই জন্য আমি বললাম যে হয়তো বা আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই, এখানে 50% লেভেলে রিসেন্ট অর্ডার ব্লক বা পিআই পাইলাম, দ্যাটস ইট, আর কোনো কিছুই না। আর ইন্টারনালে আমরা কি শিখেছিলাম, ইন্টারনালে শিখেছিলাম কি যে ইন্টার- just, মানে এখন যদি আমি বলি যে মার্কেট যে রেঞ্জিং করে, হ্যাঁ, জাস্ট আমি শর্টকাটে বিষয়গুলো ছাড়তেছি। এই যে মার্কেটে রেঞ্জিং হুম, করে, ঠিক আছে, বা মার্কেট এইভাবে গেল, এইভাবে যে মার্কেট লিকুইডিটি গুলা কালেক্ট করে, ঠিক আছে, লিকুইডিটি যত কালেক্ট হবে তত কিন্তু মার্কেট আপ সাইডে বা ডাউন সাইডে মুভ দিবে। কিভাবে, হুম, এখন যদি আসি, তাহলে সাপোজ যদি আমি বলি যে আমার যে ইয়া আছে মার্কেটে, তো এটা ক্যান্ডেল, তাই না? এখন এই ক্যান্ডেলের মধ্যে যখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যাব, লোয়ার টাইম ফ্রেমে গেলে তো অনেকগুলো উইক মানে ক্যান্ডেল দেখতে পাবো, তাই না? হুম, মার্কেটের মূল টার্গেট হতেছে যে লিকুইডিটি কালেক্ট করা, তাই না? লিকুইডিটি কালেক্ট, হুম, এখন হুম, মার্কেট আপ ট্রেন্ডে গেল, আপ ট্রেন্ডে যাওয়ার কারণে কি হয়েছে, এই যে এই সাইডে যারা লিকুইডিটি গুলা রাখছে, কারা, বায়ার্সরা, তাই না? হুম, বায়ার্সরা এখানে যে লিকুইডিটি গুলা রাখছে, এই সরি বায়ার্স কেন হবে, সেলার্সরা, সেলার্সরা লিকুইডিটি রাখছে না এইখানে। সাপোজ যদি আমার সেলার্সের পয়েন্ট অফ ভিউ থাকে এইটা,
যে সেলার্সদের পয়েন্ট অফ ভিউ আমার এখান থেকে সেলিং পয়েন্ট সেল করা, তাহলে তো যদি সেলার্সদের পয়েন্ট অফ ভিউ থাকে সেলার এইখানে, তাহলে তো সেলার্সদের স্টপ লস থাকবে এইখানে। তো সেলার্সদের স্টপ লস খাওয়ার জন্য মার্কেট কিন্তু ওপর দিকে মুভ দিবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন বিষয়। হুম তো লিকুইডিটি মার্কেট তার লিকুইডিটি খাওয়ার জন্য মূলত মুভ দিবে, ঠিক আছে। তা উইদাউট লিকুইডিটি ছাড়া মার্কেট কিন্তু চলতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এবার যে বিষয়টা আসতেছে, এইখানে একটা বিষয় বলি। সাপোজ এইখানে আমার কি আছে, ডেইলি ক্যান্ডেল ফ্রেম আমি পাইলাম, ঠিক আছে। ডেইলি ক্যান্ডেল ফ্রেম পাইলাম এবং আচ্ছা, এইখান থেকে আমি ধরলাম যে মার্কেট বায়ার্স গ্র্যাব করলো, ঠিক আছে, মার্কেট গেল এভাবে। এখন মার্কেটে আমার যখন গেল, এখন আমার এই যে ডেইলিতে যে লো আছে, উইক, ডেইলি উইক আছে না, হুম হুম ডেইলি আছে। উইক, ডেইলি উইক এবং সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট কোনটা, সেলার্সের আছে, তাই না। এইখানটা হইতেছে বুঝার, এটা ফিল্টার আমি দিতেছি। সেটা হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে, 1 মিনিট অথবা 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে আমরা যাব, হ্যাঁ ঠিক আছে। কি বললাম, 1 মিনিট বা 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে ফ্রেমে আমরা যাব। এখন সাপোজ যদি আমি আপনাদের একটা জিনিস এক্সাম্পল হিসাবে বলি, মার্কেট উপরে গেল, আইডি গেল, ঠিক আছে, আইডিএম কে নিল, হ্যাঁ, মার্কেট আবার উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো, আবার যা মার্কেট এই যে ব্রেকটা করলো, এটা আমাদের জন্য কি, আইডিএম, ঠিক আছে। এটা আমার জন্য কি, বস, ঠিক আছে। এটা এটা আমার জন্য কি, আইডিএম, ঠিক আছে, না সরি হুম হ্যাঁ আইডিএম, ঠিক আছে। এখন মার্কেট যে এই আইডিএমটাকে নিল, ঠিক আছে, এখন এইখানে আবার আমাদের বস পয়েন্ট কোথায় হলো, এটা বস পয়েন্ট হলো, তাই না। হুম হুম এখন এই যে হইতেছে মেন বিষয়, এইখানে একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে এখানে দুইটা জিনিস একসাথে অ্যাড করে দিতেছি। সেটা হচ্ছে যে আমরা কি বললাম, যে 1 মিনিট বা 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে আমরা যাব, যে রিসেন্ট যে পিওয়াই মানে সরি পিওয়াই বলতেছি, রিসেন্ট যে পুল ব্যাক আছে, হুম সাপোজ আমরা পুল ব্যাক কি, যে আমরা আপ ডাউন, রিসেন্ট যে পুল ব্যাক, এখানে যে একটা পুল ব্যাক আছে, এই পুল ব্যাক পর্যন্ত ওয়েট করব। যদি আমাদের আচ্ছা থিঙ্কিং থাকে, যে আমাদের থিঙ্কিং যদি থাকে ডাউন ডিরেকশনের মুভের, আমাদের হুম ডেইলি ট্র্যাপ করার পর আমাদের যদি থিঙ্কিং থাকে ডাউন ডিরেকশনের মুভের, ঠিক আছে, হুম সেক্ষেত্রে আমরা রিসেন্ট যে পয়েন্ট আছে সেই পয়েন্ট পর্যন্ত আমরা ওয়েট করব। কেন করব, কারণ আপনি যখন এই যে এই জায়গায় কি হয়েছে, আমাদের আইডিএম গ্র্যাপ হয়েছে, তাই না। এখন হুম আইডিএম গ্র্যাপ হওয়া মাত্রই কি আমরা আপ ডিরেকশনে ট্রেড প্রেডিকশন করতে পারি না। হুম এটা ভালোভাবে মনে রাখেন, আইডিএম গ্র্যাপ হওয়ার পরে বা চক গ্র্যাপ হওয়ার পরে হোক বা বস গ্র্যাপ হওয়ার পরে হোক, আমরা হুম রিসেন্ট পয়েন্ট, মানে এটা আমার জন্য টাটকা আইডিএম না, যেটাকে বলে যে টাটকা বলে না, যে মানে আমরা বলি না যে টাটকা খাবার, তাই না, আহ, গাছ থেকে টাটকা পাড়া ফল বলি না। তো এটা মনে হ্যাঁ করতে হবে যে আমার এই আইডিএমটা রিসেন্ট হয়েছে, এবং রিসেন্ট হওয়ার পরে মার্কেট কি করবে জানেন, বায়ার্সদের যে লিকুইডিটিটা জমা, যারা জমা রাখছে, মানে সেল ডিরেকশনে যারা চিন্তা করছে, হুম কি চিন্তা করছে যে আমি এখানে এখানে যাদের লিকুইডিটি গুলা জমা হয়ে আছে অর্ডার ব্লক এফবিজিতে, মার্কেট সুন্দর হুম মতন ট্র্যাপ করব, এই জায়গা এখানে ট্র্যাপ করব, এরপরে নিচে নামবে। এইখানে ট্র্যাপ করার রিজন দেখেন, এটা যদি আমি বলি যে এটা আমাদের জন্য কি আছে, রিজেকশন ব্লক, রিক্লেম ব্লক, মিটিগেশন ব্লক, হুম আছে না, তিনটা কিন্তু আছে। একসাথে। তার মানে কি, এটা আমার জন্য স্ট্রং একটা জোন। সো এটা হইতেছে পয়েন্ট অফ ভিউ, বললাম যে আইডিএম হোক বা বস হোক চক হোক, রিসেন্ট গ্র্যাপ, মানে গ্র্যাপ হয়ে যাওয়ার পর আমরা রিসেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে ট্রেড প্রেডিকশন আমরা কি করবো না, রাখবো না। কেন রাখবো না, কারণ এইখানে যে স্টপ লস গুলো আছে, এফবিজি, অর্ডার ব্লক, এগুলো কিন্তু মার্কেট খাইতে যাবো। হুম হুম এরপরে আমরা ট্রেড প্রেডিকশন রাখবো। আর 5 মিনিট 1 মিনিটস এর ক্ষেত্রে কেন বললাম, যাচ্ছা ধরলাম যে আমার মার্কেট স্ট্রাকচারটা এইভাবে আছে, এইভাবে আছে, মার্কেট এটা ডেইলি ব্রেক করছে, তো ঠিক আছে। এখন মার্কেট আমার যদি আপ ডিরেকশনের প্রেডিকশন হয়, আমার যদি আপ ডিরেকশনের প্রেডিকশন হয়, আচ্ছা আমরা কি জানি যে এটা আমাদের জন্য আইডিএম পয়েন্ট, এটা আমাদের জন্য বস পয়েন্ট, হ্যাঁ।
লোয়ার টাইম ফ্রেমে মানে 1 মিনিট বা 5 মিনিটের ক্ষেত্রে আমাদের যে আইডিএম পয়েন্টটা থাকবে, আমাদের যদি হুম। প্রেডিকশন হয় আপ ডিরেকশনে, যদি এইখানে আমাদের প্রেডিকশন থাকে আপ ডিরেকশনে যদি হয়, যেমন এইখানে আমাদের কি হয়েছে, লিকুইডিটি গ্র্যাব করছে, তাই না? গ্র্যাব করে হুম, মার্কেট হুম। কি করছে, আপের দিকে গেছে। এখন আমাদের 5 মিনিট বা 1 মিনিট আমরা এসছি, এই 5 মিনিট বা 1 মিনিট এসছি, এখন এই 5 মিনিট 1 মিনিট আসার পরে আমাদের যে লাস্ট আইডিএম থাকবে, লাস্ট আইডিএম হুম। এইটা না আমাদের জন্য, হ্যাঁ, হ্যাঁ। এই লাস্ট আইডিএমটা হয়ে যাবে আমাদের চক পয়েন্ট। আচ্ছা, বুঝা তাহলে গেছে? একটাই ধরবো না? পুল ব্যাক হ্যাঁ, এই প্রথমটাই? হ্যাঁ, প্রথমটাই রিসেন্ট আমি পুলব্যাক করবো। যেটা আছে, মানে আচ্ছা, আচ্ছা। যেখানে পুলব্যাক রীতিমতন পুলব্যাক গ্র্যাব করবে, ঠিক আছে? মানে হুম। এইভাবে পুলব্যাক ধরে নিলে তো হলো না, আমার পুলব্যাককে না, গ্র্যাব না। করতে হবে, পুলব্যাকের যেটা অ্যাকচুয়াল নিয়ম সেটা আমাকে ফলো হুম। করতে হবে। যদি আমি আচ্ছা। এইটা, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে গেল, চক পয়েন্ট সি দিলাম, ঠিক এর জন্য। তাইলে আমার এটা যখন চক পয়েন্ট গ্র্যাব করবে, এখন তো অনেকে এটা ওপরে গেছে, এখন তো মার্কেট ওপরে গেছে, ঠিক আছে, তা আবার কিন্তু মার্কেট কি করবে, যে যেহেতু এই পিআই ব্রেক করে দিয়েছে, এখন তো সবাই টার্গেট নিবে আপ ডিরেকশনের জন্য ট্রেডের, তাই না? হুম। আর হ্যাঁ। স্টপ লস রাখবে কোথায়, এইখানে, এই জায়গাখানে দিলাম যে অর্ডার ব্লক বা এফবিজি আছে, তখন মার্কেট কি করবে, এই জায়গাখানে যায়, এইখান থেকে অর্ডার ব্লক এফবিজি সবকিছু লিকুইডিটি গুলো খাবে, তারপরে তখন মার্কেট আপের দিকে মুখ দিবে। তাহলে বোঝা গেল কি, যে এই সিনারিটা যখন আসবে, এইখানে যদি আমার অর্ডার ব্লক এফবিজি থাকে লোয়ার টাইম ফ্রেমে, এখান পর্যন্ত ওয়েট করবো। যেটা ফারুক ভাই বললো, ফারুক ভাইকে হোমওয়ার্ক দেখলাম না আমি, হ্যাঁ। জি ভাই। বুঝতে পারতেছেন কোনটার কথা বলতেছি ফারুক ভাই হোমওয়ার্কের? জি ভাই, বুঝছি। ওই যে যেটা আমি বললাম যে ভাই কি, যে আমি আপনার ইয়াটা নিব না, আমি এই ট্রেডটা নিব না, বললাম না? জি। এই যে এটা, এই ট্রেডটা আমি এক্সিকিউট করব না, আমি বললাম না যে আপনি জি হয়তো ভাই, বা পছন্দ। ট্রেড নিয়েছেন এইখান এই এই রিসেন্ট ভিউ থেকে ধরছেন, ঠিক আছে, কিন্তু আমি ওয়েট করবো জি। এই 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 জায়গা পর্যন্ত আসার জন্য, এরপর আমার ট্রেড এক্সিকিউট করবো আমি। সো এটা হইতেছে ভাই নিয়ম 1 মিনিট বা 5 মিনিটের ক্ষেত্রে, ঠিক আছে? বিষয়টা কি বুঝা গেছে? না কারো কোনো ডাউট এখানে, যে চক কোন পয়েন্টটাকে ধরবো, কখন কি যাবে না যাবে? জি ভাই, বুঝছি। এখন যদি বুঝে বুঝে থাকে, গেছি। তাহলে আমি লাইভ মার্কেটে যাই, যে এক্সাম্পলটা দিই, ঠিক আছে, এক্সপ্লেন করি। আচ্ছা, আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই এবার। ডেইলি টাইম ফ্রেমের আমাদের রিমুভ দি। আচ্ছা, ডেইলি টাইম ফ্রেম আমাদের কই আছে, এটা গোল্ড না? গোল্ড, দুদিন ধরে মার্কেট খুবই ভালো চলছে, ব্যাপার না। আচ্ছা, গোল্ডের আমরা এই যেটা আমরা সেদিনকে বুঝেছিলাম সেটা বুঝাই, হ্যাঁ। এই যে এটা হইতেছে আমার কি প্রিভিয়াস ডে হাই, তার মানে কি, এখানে বায়ার কি করছে, আমার লিকুইডিটিটাকে সুইপ করছে। এবার লো কোথায় আছে, এইখানে। এখন এই যে এই লোটা আছে, এটা আমার জন্য কি গ্র্যাব করছে না? হ্যাঁ, গ্র্যাব করছে। হুম। এখন যে লজিকটা আমি থিওরিটা দিলাম কি, যে আমরা 5 মিনিটে আসবো, এখন এই রেঞ্জের মধ্যে আমাদের 5 মিনিটের মধ্যে শুরু করছি কোথায়, ওকে, আচ্ছা, লোয়েস্ট পয়েন্ট কোথায় আছে, আগে ডেইলিতে লোয়েস্ট পয়েন্টটা দেখে লই। আচ্ছা, বায়ার্স এর লোয়েস্ট পয়েন্ট আছে এইটা, হুম। ওকে, এবার আমরা 5 মিনিটে যাই। আচ্ছা, তাহলে আমরা লোয়েস্ট পয়েন্ট পেলাম কোথায়, যে এই যে এইখানে লোয়েস্ট পয়েন্ট পেলাম। এখন এইখানকার মধ্যে পিওআই কোনটা আছে, আমরা 5 মিনিটে, আমরা কি বললাম, যে আমাদের তো আইডিএম বস চক মার্ক করি কিভাবে, এই যে এইভাবে 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 আইডিএম বস চক মার্ক করি, তাই না? আইডিএম গ্র্যাপ করলো, বসকে গ্র্যাপ করলো, তাই না? এভাবে মার্ক করে। হুম। কিন্তু এখন এইখানে আমাদের যে লোয়েস্ট পয়েন্টটা কি আছে,
আমাদের যেটা লোয়েস্ট পয়েন্টটা ভ্যালিড পুল ব্যাকের ক্ষেত্রে এটা আমাদের জন্য কি ভ্যালিড পুল ব্যাক না? এইটা হ্যাঁ এটা আমাদের জন্য ভ্যালিড পুল ব্যাক না? তো এই হুম ভ্যালিড পুল ব্যাকটা হিসাবে কিন্তু আমরা যদি মার্কেটের ডাউন ট্রেন্ড আইডেন্টিফিকেশন করি তাহলে আমাদের জন্য কি আসতেছে? আচ্ছা আমি এটা এটা এমএসএস। জিনিসটা বুঝ, এটা যে আমরা ডাউন ট্রেন্ডে আসলাম, এটা আমরা আইডিএম বস চক মার্ক করতে গেলে এটা আমরা কি পাই? এটা আমরা কি এটা এই আইডিএম। আইডিএম না? এটা হ্যাঁ এমএমএস হয়েছে, ঠিক আছে, আইডিএমও হয়েছে, এটাও ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। কিন্তু আমরা এটা আমাদের জন্য কি বললাম, এটা আমাদের জন্য তো আমাকে চক পয়েন্ট হয়ে যাবে না? হ্যাঁ এটা আমাদের জন্য চক পয়েন্ট হয়ে যাবে। এখন এটা যে আমাদের জন্য চক পয়েন্ট হলো, তাহলে আমাদের এইখানে কি আছে? পিওয়াই নিচে। এটা আমাদের জন্য অর্ডার ব্লক, এখানে আমাদের অর্ডার অর্ডার ব্লক এফবিজি আছে না? হুম তো মার্কেটে যে এইখান থেকে কি বললাম যে এক্সাম্পল কি দিলাম, যে মার্কেটে যখন পয়েন্ট অফ ভিউ সবাই ডিসাইড করছে যে আমার এইখান থেকে মার্কেট আপে যাবো, এই যে এটা রাখছে, এই যে এইখান পর্যন্ত আহ এইখান পর্যন্ত স্টপ লস রাখছে, তাই না? হ্যাঁ জি। তো মার্কেট এইখানে সবার স্টপ লস খাইছে, এখানে সবার স্টপ খাইছে। লস খাইছে। হুম এই জন্য কি বলা হলো, ঠিক আছে। যে এই যে এই জোনটা আছে, এই জোনটা, এই জন্য বলা হলো এটা আমাদের জন্য চক পয়েন্ট। ঠিক আছে, চক পয়েন্ট। এখন মার্কেট যখন কি বললাম যে মার্কেট যখন এই স্টপ লসটা কিন্তু আবার খাইতে আসবে, বলা হলো না? এই যে স্টপ লসটা হ্যাঁ খাইছে, এবার মার্কেট আপের দিকে মুভ দিয়েছে। বুঝা গেছে জিনিসটা? হুম এই হইতেছে বিষয়। এইখানে এই প্রায়োরিটিটা মাথায় রাখতে হবে যে এইখানে কি করছে। তাহলে এইখানে তো আমি অর্ডার ব্লক এফবিজি পেলাম, এখন এইখানে তো আমার অর্ডার ব্লক 5 মিনিটে অর্ডার ব্লক এফবিজি আছে, এইখানে তো আমার 5 মিনিটে অর্ডার ব্লক এফবিজি আছে। মার্কেট কি এত দূর আসবে? কেন আসবে না? এইখানে যদি দেখেন, মিটিগেশন। এইখানে দেখেন, এটা আমার জন্য অর্ডার ব্লক মিটিগেশন। এফবিজি, রিক্লেম ব্লক, রিজেকশন ব্লক ক্রিয়েট করে রাখছে মার্কেট আমার জন্য। হুম বুঝা গেছে? মিটিগেশন ব্লক না, মিটিগেশন হ্যাঁ ব্লক হয়নি, মিটিগেশন বলো। রিজেকশন ব্লক আর রিক্লেম ব্লক ক্রিয়েট করে রাখছে। হুম হুম এখন এই যে এখানে এসে মিটিগেশন হয়েছে, এই জোনটুকু এসে মিটিগেশন হয়েছে, কিন্তু এই সাইড আমার জন্য মিটিগেশন না। ঠিক আছে, তো এটা আমার জন্য মিটিগেশন ব্লক, রিজেকশন ব্লক সবই করে ফেলছে। তাহলে এই জায়গা আমার তো স্ট্রং জোন এইটা। তাহলে আমার যদি এখানে হুম ট্রেড প্রেডিকশন থাকতো, তাহলে আমি যদি ট্রেড প্রেডিকশন আমি করতাম, তাহলে আমার ট্রেড প্রেডিকশন কই থাকতো? তো আমার এইখানে থাকতো, আমার এই যে এখানে অর্ডার ব্লক এফবিজি পর্যন্ত থাকতো। ঠিক আছে, এখন হুম আমার ট্রেড এক্সিকিউশন কোথায় থাকতো? সাপোজ আমি যদি আমি শর্ট এক্সিকিউশন রাখি, তাহলে হয়তো আমি এই পর্যন্ত রাখলাম। মার্কেট কত দিয়ে গেল? 1:8 দিয়ে দিতেছে আপনাকে, কি নিবে না? মার্কেট যদি আপনাকে 1:8 দিয়ে যায় একটা ট্রেডে, আপনি যদি 0.1 লট নিয়ে অনেক ট্রেড নেন, তা তো আপনার 700-800 টাকার প্রফিট চলে আসে। বুঝা গেছে এটা, এই জিনিসটা? না আর অন্য কোনো মার্কেটে যা দেখানো লাগবে এই জিনিস, সেম জিনিস? না ভাই বুঝছি। না ওটা বুঝতে পারছি। বুঝা গেছে ভাই জাস্ট? আমি অ্যাসাইনমেন্ট যেটা দিছিলাম আমি বেশি করে নাই, দুইটা করছিলাম। হ্যাঁ, ওটাতে এই গোল্ডের এই এক্সাম্পলটা মেবি দিছিলাম আমি, এটা একটা নিউজিল্যান্ড ইউএসডি মনে হয় একটা দিছিলাম। আমি দেখছি, ওটা কি দেখছিলেন? দেখেছি দেখেছি। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। আমরা আচ্ছা ইউরো ইউএসডি তে যাই, কই রে ইউরো ইউএসডি? হুম, আচ্ছা, তাহলে ডেইলি টাইম ফ্রেমের হাই এইটা না? হুম আমরা রিসেন্ট দেখি মার্কেট রিসেন্ট কি করছে। আচ্ছা, এইখানে কিন্তু আমাদের আপসাইড গ্র্যাপ করছে, তাই না? তাহলে আমরা এটা মার্ক করবো আপসাইডে। তাহলে এবার আমরা 5 মিনিটে যাই। হ্যাঁ,
আচ্ছা, এবার যেটা কই গেল কই গেল কই গেল, আচ্ছা এবার দেখি আমার মার্কেটে লাস্ট পুল ব্যাক, এটা আমাদের জন্য কই গেল, এটা আমাদের জন্য ডেইলি টাইম ফ্রেমের হাই, আর এটা আমাদের জন্য ডেইলি টাইম ফ্রেমের লো। হুম তার মানে কি মার্কেট এইখানে যে লিকুইডিটি গুলো আছে এই লিকুইডিটিটা খাইলো। আমি কি বলেছিলাম যে মার্কেটে যদি আইডিএম বস চক বা যে কোনো পিও যদি ব্রেক করে আমাদের রিসেন্ট পয়েন্ট অফ ভিউ অনুযায়ী আমাদের ডাউন বা আপ ডিরেকশনে প্রেডিকশন রাখা যাবে না, হুম কাম করছে না। যদি আমি আপের লিকুইডিটি আমার এদিকে সেলার্সদের যে স্টপ লসটা ছিল মার্কেট হুম খায় আছে না, রীতিমতন কিন্তু হ্যাঁ আচ্ছা খায়। তাহলে এটা করা যাবে না। এখন যদি আমাদের এই পয়েন্ট অফ ভিউটা আছে তাহলে আমাদের এইখানে কি আছে, আমাদের এটা আমাদের জন্য আচ্ছা এই পয়েন্টটাকে আমি একটু কিছু লিখি, হয়ে গেল রে ভাই টেক্সট। আচ্ছা, এটা আমি দিলাম আইডিএম, আইডিএম বা এমএমএস, ঠিক আছে, এটা দিলাম। তাহলে ওকে, এখন তাহলে এই যে পয়েন্টটা গ্র্যাব করলো তার মানে কি, ও সরি এটা আইডিএম না, এটা বস, সরি সরি বস। তাহলে আমাদের লোয়ার টাইম ফ্রেমে এখানে আছে কিন্তু বস, ঠিক আছে, পয়েন্টটা বুঝেন, এখানে হুম আবার চেঞ্জিং আছে, পয়েন্টটা বুঝেন। তাহলে এই যে এটা হলো আমাদের জন্য বস, ঠিক আছে, এখন বসকে তো গ্র্যাব করলো। এখন মার্কেটে যে পয়েন্ট অফ ভিউ আছে, আমি কি বললাম যে মার্কেটের জাস্ট রিসেন্ট যে মার্কেট স্ট্রাকচার তো ব্রেক হইতেছে, তাই না, এই যে এইখানে কি হুম আছে, পুল ব্যাক আছে, তাই না, পুল হুম ব্যাকের জোন আছে, তো এই জোনটাকে তো মার্কেট এক্সপেক্ট করছে। হুম বা এইখানে যে ইয়ে আছে এইখান পর্যন্ত পিওর পর্যন্ত মার্কেট ট্র্যাপ করার যদি ইয়া রাখতেন, তাহলে মার্কেটে আমার ট্রেড এক্সিকিউশন 5 মিনিটে কত দূর থাকতো, এই যে এইখান থেকে আমার ট্রেড এক্সিকিউশন থাকতো, কি স্টপ লস থাকতো কি এইখানে, লাস্ট পয়েন্ট ভিউ কোথায় আছে, লাস্ট পিওয়াই যদি আমি ধরি, তো লাস্ট পিওয়াই যদি আমার এইখানে থাকবে এই যে এটা, মার্কেট 1:7। ঠিক আছে, এখন যদি আমি এইখানে যাই, যদি 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে যাই, তাহলে তো আমি আর একটু ইয়া পাবো, তাই না। কিন্তু এইখানে যেটা, আচ্ছা এটা বুঝার আগে এখানে আর একটা জিনিস বলে দিই, সেটা হইতেছে এই যে পুল ব্যাকটা দিল করে, হুম এই যে এটা ব্রেক করলো না, এই যে ব্রেক করলো, এটা ব্রেক করছে না, তো এখন এই যে এখানে তো গেছে মার্কেট, তো এইখান থেকে তো আমার ট্রেড এক্সিকিউশন হয়েছে, তাইলে আমার যদি এখান থেকে ট্রেড এক্সিকিউশন হয়, তাহলে এই জোনটা আমার জন্য কি হয়ে যাবে, চক পয়েন্ট 5 মিনিটে, হুম তাই না, এটাই, আর কোনো কিছুই না, বুঝা গেছে আচ্ছা বিষয়টা, হ্যাঁ ভাই এই ছাড়া আর কোনো কিছুই না। এখন এনজেডডি, দাস ভাই বলেন এনজেডডি কোন মার্কেটে যাব, ইউএসডি না জেপিআই না কোন মার্কেটে আপনি পয়েন্ট অফ ভিউ রাখছিলেন, ইউএসডি তে দেন, ইউএসডি তে সেম এক্সাম্পল আছে তো। কোনটায় বলেন, নিউজিল্যান্ড ইউএসডি। ইউএসডি, ডেইলিতে আসলাম, আচ্ছা তাহলে আমার প্রিভিয়াস ডের হাই কোথায় আছে, এইখানে আছে, তাহলে প্রিভিয়াস ডের হাইও আবার এইখানে, না লো এইখানে, এখন লো হাই যদি এইখানে থাকে তাহলে আমার কি যাবে 5 মিনিট, আমি হচ্ছে প্রিভিয়াসলি ধরেন যে 1 আওয়ার্স বা 50 মিনিটস কি আছে এটা আমি ফাইন্ড আউট করতেছি না, আমার যে জিনিসটা আপনারা সেদিনকে বুঝেছেন এবং আমার মূল জিনিসটা হইতেছে যে জিনিসটা ফিল্টার হিসাবে দেওয়া হইতেছে সেই জিনিসটা আছে কিনা সেটা আমার জন্য দেওয়া, ঠিক আছে, দেখেন হুম দেখেন, সো ওইগুলো কিন্তু প্রিভিয়াস ক্লাসের টপিকের সাথে কিন্তু সবকিছু মিলাইবেন, ঠিক আছে, এটা হইতেছে মেন কথা। আচ্ছা যাই হোক, আমার যদি আইডিএম বস চক ফাইন্ড আউট করি, আমাদের ধরেন যে লোয়ার টাইম ফ্রেমে এইখানে লো, এখানে হাই, তাই না, এখানে হুম লো, এইখানে হাই, তো আমাদের জিনিসটা হইতেছে কি
যে আমরা সচরাচর যেভাবে পয়েন্ট অফ ভিউ থেকে মার্ক করি, এটা আমাদের জন্য আইডিএম পয়েন্ট, তাই না? তো হুম, আমাদের লোয়ার হুম, টাইম ফ্রেমে এই পুল ঠিক আছে। ব্যাকটা যখন আসবে, এই পুল ব্যাকটা হয়ে যাবে আমাদের জন্য চক পয়েন্ট। দ্যাটস ইট, আর কোনো কিছু না, আচ্ছা এর বাইরে আর কোনো কিছু নেই। অবশ্যই ইন্টারনাল লিকুইডিটি এসব গুলো আপনারা ক্যাপচার করবেন, দেখবেন কি আছে না আছে, তাহলেই হবে। হুম, আহ, ঠিক আছে ভাই। বুঝা গেছে পয়েন্ট অফ ভিউটা? কালকে হ্যাঁ কিন্তু ভাই। আপনাদের হোমওয়ার্ক জি ভাই। মাস্ট কি লাগবে, কেননা এটা হইতেছে ফিল্টার, এই ফিল্টারের কারণে আপনাদের ভুল হবে। এটা আমি কনফার্ম লিখে দিলাম, বলে দিলাম, কালকে মাস্ট বি হোমওয়ার্ক লাগবে সবার। এক্সটার্নাল ভাই একটু ডেইলিতে আবার চার্ট চার্ট চেঞ্জ করতে হয় তো এই একটা ঝামেলা। হ্যাঁ, ডেইলি থেকে 4 আওয়ার, 1 আওয়ার, 30 মিনিট, 50 মিনিট এগুলোতে যাইতে হয়। এটা প্যারা, প্যারা না, এটা হইতেছে প্যারা মনে করলেই প্যারা, এছাড়া আর কিছুই না। বুঝা গেছে? আচ্ছা ভাই, দিব নি কালকে ইনশাল্লাহ। এইখানে আমি পুল জি ব্যাক ভাই, ছেড়ে, কালকে দিব ভাই। এইখানে কালকে। আমি একটা পুল ব্যাক ছেড়ে এসেছি, এইখানে একটা পুল ব্যাক ছেড়ে এসেছি। হ্যাঁ, ফুল ব্যাক দেখছি, ওটা ওটা তো ইয়া মনে করছি আমি। না, যা আমি ধরেন যে ইচ্ছাকৃত ভাবে ছেড়ে এসেছি, বলতে পারেন না, যদি ওটা আমি, ভাই দেখছি, ওটা আইডিএম হয় নাই দেখে ওটা কিছু বলি নাই আর কি ভাই। না, কিন্তু দেখা আমি যাচ্ছে ওটা আমি ওটা আইডিএম হয় নাই ইচ্ছাকৃত সেই। ভাবে ছেড়ে এসেছি ভাই। কেননা হুম আমার তো হুম, জি কথা হলো জি। যে আপনি তো কনসেপ্ট সব জানেন, আপনাদেরকে আমি যত সহজ হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি নিয়ে বুঝাইতে পারবো, সেটা এই জন্য ভাই, ঠিক আছে? আর কেন, আমার যদি ওই ইয়া থাকতো তাহলে তো আমি এটা ফুল ব্যাক আর ইয়া কাউন্ট করতাম না। আর যদিও বা এটা আমাদের জন্য আইডিএম হয় নাই, তো এই জন্য আমি এটাকে আরো প্রায়োরিটি মানে ওভাবে ড্র করি নাই, ঠিক আছে? যারা হয়তো ইউটিউবে ভিডিও দেখবে তাদের হয়তো বা একটু প্যারা লাগতে পারে, এই জন্য এখানে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে। বুঝা গেছে? এটা আমাদের জন্য তাহলে হ্যাঁ। লোয়ার টাইম ফ্রেমে যখন কি হলো, ইয়া হলো, তাহলে এইখানে দেখেন, এখন এই জায়গাখানে কিন্তু মার্কেটে সব কি করতো, এইখানে যখন লোয়ার টাইম ফ্রেমে আছে এখানে তো লিকুইডিটি জমা হয়ে আছে, তাই না, এই সেল হুম গুলোতে। এখন মার্কেটে পোলাপাইন তো খুব এখন তো লোয়ার টাইম ফ্রেমে সবাই টার্গেট রাখবে কোথায়? এইখানে টার্গেট রাখবে না? আচ্ছা দেখেন, আহ এইখানে যদি আমি একটু মার্কেট আর একটা রিড করি, আচ্ছা এটাকে মুছি। এই যে এই জোনটা আছে, হুম, 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 এটা আমার জন্য অর্ডার ব্লক এফবিজি না? অর্ডার ব্লক এফবিজি না এটা, এই জোনটা প্রিভিয়াস একই। হুম হুম। তো মার্কেট কি করছে হ্যাঁ, দেখছে? 50% এসে ডাউন মারছে। তাহলে মানুষে তাহলে মানুষ যে এই জিনিসটা মার্ক করবে, তাহলে মার্কেটে সবার স্টপ লস থাকবে এইখানে যখন দেখবো, যে এই পয়েন্ট অফ ভিউতে যখন দেখবো, দেখেছে, তাহলে হুম। মার্কেটের যে পয়েন্ট অফ ভিউটা আছে, হ্যাঁ আমরা যখন লাইভ মার্কেট বুঝাতে যাই তখন অ্যানালাইসিস করা খুব সহজ মনে হয়, ঠিক আছে? কিন্তু যারা প্রকৃত লেভেলের ট্রেডার তারা কিন্তু তাদের পয়েন্ট অফ ভিউ জোন পর্যন্ত বা পয়েন্ট অফ ভিউ পর্যন্ত ওরা কিন্তু স্থির থাকে। আমার যদি প্রেফারে না আসে আমি ট্রেড এক্সিকিউট করব না, এটা হচ্ছে একজন প্রফেশনাল ট্রেডারের বৈশিষ্ট্য। এখন আপনি আসলেন, আইসা যদি এখন এইখানে দেখলেন যে এটা করছে, তাহলে আপনার স্টপ লস কোথায় থাকবে? আপনি এইখান থেকে যখন দেখলেন যে এই সেলার্স আপনাকে কনফার্মেশন দিল, আপনি ট্রেড এক্সিকিউট এইখান থেকে ধরলেন যে এইখানে আপনি ট্রেড এক্সিকিউশন করলেন, এই 50% বা এই যে প্রিভিয়াস যে উইক আছে, এই উইক পর্যন্ত আপনি ট্রেড স্টপ লস অ্যারো করে রাখলেন। তা আপনার তো মার্কেট, তাহলে আপনার যদি এই পর্যন্ত আপনি ধরেন, তাহলে আপনার পয়েন্ট অফ ভিউ কোথায় থাকতো? মার্কেটের পয়েন্ট অফ ভিউ আপনার এই পর্যন্ত থাকতো না, এপিআই পর্যন্ত থাকতো না? তাহলে এটা আপনার জন্য হুম। রেশিও কত? আপনার 1:8, তাই না? তো এখন তাহলে মার্কেট কি করছে রিসেন্টে, যে আপনার এই অর্ডার, আপনি তো এখান পর্যন্ত ছিলেন যে আপনার হেভি প্রফিট হইতেছে, তো আপনার এখান পর্যন্ত তো আপনার স্টপ লস খাইয়ে দিল, এরপরে মার্কেট ডাউন আছে, এই জন্য বললো এই জিনিসটা অ্যাড করা হয়েছে আজকে ফিল্টারে আপনাদের, আচ্ছা ইন্টারনাল এক্সটার্নাল। এই জিনিসগুলো বুঝতে পারলে আর কোনো কিছুই নাই ভাই, ঠিক আছে? এগুলো বুঝেন তাহলে হলো। বুঝতে পারছেন দাস ভাই আপনার মার্কেটে এই জিনিসটা?
জি ভাই, হ্যাঁ বুঝতে পারছি। আহ, ভাই, বলতেছিলাম হুম, কালকে কি ক্লাস হবে ভাই? কালকে